হেই এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এই হচ্ছে দার্জিলিংয়ের সকালের ভিউ, যে মানে আমরা যে হোটেলে থেকেছি সেই হোটেলের রুম থেকে এরকম ভিউ আসে, মানে কি আর বলবো, ভিউটা জাস্ট অসাধারণ। তোমরা দেখতে পাচ্ছ সকাল সকাল একদম কুয়াশা ভাব হয়ে আছে, আর মানে নিচের বাড়িগুলো দেখতে, আর এই তো গাছপালাগুলো জাস্ট অসাধারণ লাগছিল আমাদেরকে, কি আর বলবো, ভিউটা জাস্ট অসাধারণ ছিল। আর এখানে সকাল সকাল আমি রেডি হয়ে ব্রাশ ট্রাশ করে চলে আসছি, মানে আমরা বেরোবো এখানে ব্রেকফাস্ট করে ঘুরতে যাব। তো ব্রেকফাস্ট হিসাবে আমরা নিয়েছিলাম ম্যাগি আর চা। এখানে বিভিন্ন ধরনের পরোটা টরোটা পাওয়া যায়, বাট তেলের খাবার খেয়ে তো পেট খারাপ করা যাবে না, তার জন্য আমরা ওগুলো খেয়েছিলাম না। তো এখানে ম্যাগি খেয়েছিলাম। এখানে নিহালকে দেখতে পাচ্ছ ম্যাগি নিয়ে খেলা করছে, মানে ট্রেতে রেখে খাচ্ছে, আর ওর পাপাও এই তো ম্যাগি খাচ্ছে। ম্যাগিটা নর্মালি খুব একটা স্পাইসি ছিল না, মানে জাস্ট নর্মাল ছিল আর কি। তো ম্যাগি ট্যাগি খেয়ে আমরা এবার বেরোবো। তো এখানে দেখতে পাচ্ছি সকাল সকাল দার্জিলিংয়ের সান, যেটা কি আর বলবো, ট্রেন। এটাকে অ্যাকচুয়ালি টয় ট্রেনও বলে, মানে দুটো কম্পার্টমেন্ট আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই ট্রেনটা নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং অবধি ট্রাভেল করে। এটাতে তোমরা বিভিন্ন ধরনের পাহাড়ি এলাকাগুলো দেখতে পাবে, মানে দার্জিলিংয়ের যত যত ভালো ভালো জায়গা আছে সেই ভালো ভালো জায়গা দিয়ে ট্রেনটা যায়। তো আর এখানে সকাল সকাল আমি রেডি হয়ে গেছি, মানে এই যে রুম থেকে বেরোবো তাই আর কি। তো এই তো ফাইনালি আমরা এই রুমটাকে বাবাই করে দিচ্ছি, মানে এত সুন্দর রুম। আর মিরার দেখলে তো আর থামা যায় না, আমাকে মিরার ভিডিও করতে হবে। তো এই তো এবার আমরা বেরিয়ে গেলাম হোটেলের রুম থেকে বেরিয়ে এসে দেখছি তো এখানে মেয়ে আর বাবা বসে আছে আমার রাস্তা দেখছে ওরা, আমি ভিডিও করছিলাম তার জন্য লেট হয়ে গেল। তো চললাম আমরা এখন বাইরে, তার জন্য চেক আউট করে নিলাম হোটেল থেকে, পেমেন্ট করে ফাইনালি আমরা এই তো হোটেল থেকে বেরিয়ে গেলাম। তো এখন হচ্ছে যাব আমরা বাতাসিয়া ইকো গার্ডেন, যেখানে আই লাভ দার্জিলিং আছে, সেটা দেখার জন্য। তার আগে আমরা আমাদের খাওয়া দাওয়াটা সেরে নেব, খাওয়া দাওয়া করে ওখানে যাব। তো মানে লেট হয়ে যাচ্ছিলো, তার জন্য খাওয়া দাওয়া করার ভিডিও আর আমি করতে পারিনি। তো আমরা চলে আসলাম বাতাসিয়া ইকো গার্ডেন। এখানে এসে টিকিট কাউন্টারে মানে টিকিট কাটিয়ে নিলাম, পার হেড ছিল এখানে 50 টাকা টিকিটটা কেটে আমরা ফাইনালি ভেতরে যাব। তো এখানেও দেখলাম যে টয় ট্রেনটা এই গার্ডেনের ভিতর দিয়েও যায়, গার্ডেনের ভিতরেও নাকি লাইন করা হয়েছে। গার্ডেনটা বেশ ভালো আছে শুনেছি, এখানে আই লাভ লেখা দার্জিলিংটা আছে, ওটা দেখার জন্য অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম যে ওটা কোথায় আছে। তো ওটা নাকি এই গার্ডেনের ভিতরে ছিল, তার জন্য আমরা এখানে এসেছি। তো আমার ছেলে তো ভীষণ এক্সাইটেড, যেহেতু ট্রেন চলছে ভিতরে, সেটা দেখার জন্য ও তো একদম তাড়াতাড়ি চলে আসছে। তো আমরা ফাইনালি ভিতরে চলে এসেছি। এখানে এসে হালকা হালকা রোদ, মানে সকালবেলা প্রচুর কুয়াশা ছিল, আর এখন হালকা হালকা একটু রোদ উঠেছে, তার জন্য ঘুরতে বেশ ভালোই লাগবে। তো ফাইনালি ভিতরে চলে আসলাম, তোমরা দেখতে পাচ্ছ, কি আর বলবো, একদম অসাধারণ ভিউ। ট্রেনটা আসছে তো কি আর বলবো, এই ট্রেনটাই নাকি বলিউড হলিউডের বিভিন্ন ধরনের সিনেমা শ্যুট হয়েছে এই গার্ডেনটার ভিতর এই ট্রেনের জন্য। তো আমার তো সেই সব সিনেমার নাম মনে নেই, তো দুটো সিনেমার নাম মনে আছে বলিউডের, যেটা এসআরকে খ্যাত মে হুনা আর রণবীর কাপুরের বরফি সিনেমা, এই দুটো সিনেমা দার্জিলিংয়ে নাকি শ্যুট হয়েছে এই ট্রেনটার মধ্যে দিয়ে। তো যাই হোক, তোমরা যদি দেখে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তো দেখেছি। তো তোমরা যদি চাও দার্জিলিং এসে এই ট্রেনটায় ট্রাভেল করতে পারো। আমরা যেহেতু কারে এসেছি, সেগুলো ট্রাভেল তো কারের মধ্যে দিয়ে করছি, তার জন্য আর ট্রেনে চাপিনি। তো যাই হোক, এবার আমরা চলে আসলাম ভিতরে। এখানে ভিতরে এসে দেখলাম যে সবাই এখানে দার্জিলিংয়ের ড্রেসগুলো পরে পরে ঘুরছে, যেগুলো 50 টাকা হিসেবে ভাড়া পাওয়া যায়। তো আমি ভাবলাম যে আমিও হয়তো নিব, কিন্তু আমার তো ছেলে মেয়ে আছে, ও তো মানে ভেজাল নেওয়া হবে না, তার জন্য আমি ওসব ইগনোর করলাম। তোমরা দেখতে পাচ্ছ সবাই পরে পরে ভিডিও শ্যুট করছে, ফটো নিচ্ছে, বেশ ভালোই লাগছে দেখতে, বাট আমার নেওয়া হয়নি। আর এই তো ছোটো ছোটো স্টলগুলো দেখতে পাচ্ছ, এখানে সব দার্জিলিংয়ের পোশাক বিক্রি হচ্ছে, দার্জিলিংয়ের চা বিক্রি হচ্ছে। এখান থেকে আমি কিছুটা দার্জিলিংয়ের চাও নিয়েছি বাড়ি নিয়ে আসার জন্য। আর এই যে এই ভিউটা দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি এই গার্ডেনটা দুটো জিনিস বেস্ট লেগেছিলো আমার, আই লাভ লেখা দার্জিলিং আর এই ভিউটা জাস্ট অসাধারণ, মানে এত উপর থেকে নিচের যখন বাড়িঘরগুলো দেখছি ভীষণ ভালো লাগছিলো। তোমরাও দেখো, তোমাদেরকে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখান থেকে আমি বললাম না আমি চা নিয়েছিলাম, তো এই লোকটার কাছ থেকে আমি চা নিয়েছিলাম, 3 ধরনের চা নিয়েছিলাম, ব্ল্যাক টি, মশালা টি আর মিল্ক টি। আর এটা হচ্ছে আই লাভ লেখা দার্জিলিং। কিন্তু তোমাদেরকে কী আর বলবো, আমার কপাল এতই খারাপ ছিল, এখানে আমি ভেবেছিলাম যে আমি একা দাঁড়িয়ে ফটো নিব, বাট নেওয়া হয়েছিল না। এত লোকজন দাঁড়িয়েছিল, আর সবাইকে আমি বলতে পারছি না যে আপনারা একটু সরেন, আমিও ভিডিও নিব, বাট হয়নি। আর এই যে এই বোর্ডে লেখা আছে কী কী সিনেমা শ্যুট হয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ। হলিউডের বেশিরভাগই সিনেমা শ্যুট হয়েছিল, যদিও বলিউডের দুটো সিনেমাই। আর ওখান থেকে বেরিয়ে আমরা দেখলাম যে সাইডের একটা কর্নারে ছোটো ছোটো টবে ফুল গাছ লাগানো আছে, এদিকটাই ভিডিও করতে দেয় না, যদিও আমরা নুকে নুকে নিয়েছিলাম। আর হালকা বাড়ি চায়ের মানে বাগানও ছিল আর কি। আর এই যে দেখতে পাচ্ছ দার্জিলিংয়ের নিচের ভিউগুলো, কি আর বলবো, জাস্ট অসাধারণ লাগছিল, মানে উপরে আকাশ আর নিচে বাড়ি, চারিদিকে গাছপালা দেখে একদম মন জাস্ট ফ্রি, কি আর বলবো, একদম অসাধারণ।
আর শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার পেজটাকে ফলো করো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।